হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে কি তোমাদের সাথে কথা বলিনি অনেক দিন, চলে এলাম মিনি ব্লগ নিয়ে। জানোই আমি লং ব্লগ করি না, মিনি ব্লগ করি। তো চলো আজকে কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। বিশেষ কিছু করছি না, কিন্তু যাই করি তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরে বৃষ্টি পড়ছে, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর দিচ্ছে, মানে এরকম হচ্ছে। এরকম কী অবস্থা ওয়েদার দেখো না, গুড়ি 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 বৃষ্টি পড়ে যাচ্ছে। কেচেছিলাম অনেক বালতি, তো আবার সেগুলো তুলে রেখে দিয়েছি, এখনও মেলা হয়নি কারণ গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। তো মায়ের বলেছিলাম না তোমাদের, মায়ের চোখের অপারেশন হয়েছে, তো 4-5 দিন হলো। তো আজকে চেক আপে গেছে দিদির সাথে, তো আমার পর নিয়ে গেছে। সকালবেলা চলে গেছে 8টার সময়, তো ছেলেকে দিয়ে এসেছিলো শুধু আনার সময় আনতে হয়েছে। আমি মেয়েকে আবার স্কুল দিয়ে আসলাম, মেয়ে 10:30টার সময় স্কুল দিয়ে আসলাম, 2টোর সময় আনতে হবে। তো ভাবলাম চলো এখন আর কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে। দুদিন ধরে কথা বলিনি, কথা না বললে তোমার সাথে ভালো লাগে না, তোমরা তো পরিবারের মেম্বার। আর যারা পরিবারের মেম্বার হওনি, প্লিজ তারা পরিবারের মেম্বার হয়ে যাও। তোমার তো খুব ভালো লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কী রান্না করেছি। তো রান্না হয়েই গেছে, তো পুরোটা তো দেখাতে পারিনি, সকাল থেকে ব্যস্ত ছিলাম, প্রচণ্ড কাজ করে রুটি করেছি, বাবাকে রুটি তরকারি খেতে দিয়েছি। তো তারপরে কেটে বেছে রান্না করা, বুঝতেই পারছো এক হাতে করি, তো এক হাতে সব কিছুই করতে হচ্ছে। এখন তো আমার শাশুড়ি কিছু করতে পারছে না, বুঝতেই পারছো। এমনিতেও আমার শাশুড়িকে বেশি কিছু করতে দিই না, টুকটাক কাজগুলো করে। তো এখন তো পুরোপুরি করতে পারবে না, এখন তো রেস্টে থাকতে হবে, কারণ চোখের ব্যাপার বুঝতেই পারছো, নিচু হতে পারবে না, কিছু করতে আগুনের সামনে আসতে পারবে না, ওই জন্য রুটি ফুটি সবই করতে হচ্ছে। নাহলে আগে মা রুটিটা করতো। তো চলো রান্না আমি করি, কিন্তু বাবা রুটিটা করতো, কিন্তু এখন তো পারবে না, মা এখন অনেক দিনই রেস্টে থাকতে হবে, চোখের ব্যাপার, চোখটা সুস্থ হয়ে যায় তারপর নিশ্চয়ই করবে। তো চলো কী রান্না করেছি। তো বিশেষ কিছু রান্না করিনি, গাটি কচু করেছি। তো তোমরা কি গাটি কচু ভালোবাসো? তো যারা ভালোবাসো তো জানোই কেমন করে রান্না করতে। গাটি কচুতে আবার চিংড়ি মাছ দিয়ে গাটি কচু করলে আরও টেস্ট হয়, কিন্তু চিংড়ি মাছ কেন দিইনি, বাবার খাওয়া বারণ, বাবা ওই জন্য বেগুন দিয়ে করেছি। দেখো বেগুন দিয়ে গাটি কচু করেছি। তো এটা হয়ে গেছে, অর্ধেক করে আমি গ্যাস অফ করে মেয়েকে দিতে গেছিলাম, গ্যাস অফ করে দিয়ে গেছিলাম, কারণ যদি পুড়ে যায়, ওই জন্য গ্যাসটা অফ করে চলে গেছিলাম। তো এসে আবার চালু করে, এই যে হয়ে গেছে, এসে আবার ডাটাটা ডেস্ট করি, রান্না আবার বসাতে বসিয়েছি। তো এই দেখো গাটি কচু হয়ে গেছে। তো এইভাবে রান্না করে আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, এই জন্য এরকম কালার হয়েছে। আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করি না, শুকনো লঙ্কা শরীরের পক্ষে খাওয়া উচিত না, তাই না? তো এর আর লোটে মাছ নিয়ে এসছে আমাদের জন্য। তো বাবা লোটে মাছ খায় না বলে বাবা আর ছেলে মেয়েদের জন্য রুই মাছের পেটি নিয়ে এসছে, পেটিতে কাটা থাকে না। তো হালকা মশলা দিয়ে করেছি। এই মশলাটা কষাচ্ছি। দেখো টমেটো, আদা, রসুন একটু বেশি লাগে, দেখবে লোটে মাছে একটু মশলাটা বেশি লাগে, রসুনটা বেশি লাগে, পেঁয়াজটা বেশি লাগে। তো এই যে মশলাটা কষাচ্ছি। তো এটা হয়ে গেছে, এটা নামাবো। নামানোর আগে ভাবলাম তোমার সাথে শেয়ার করে নিই। এরপরে ছেলে স্কুল থেকে এসে ছেলেকে এবার খাওয়াতে হবে, খাওয়ানোর আগেই আমি একটু শেয়ার করে নিচ্ছি। আর এই দেখো লোটে মাছ নিয়ে এসছে। তো পুরো রান্নাটা তো তোমাদের দেখাতে পারি না, যেটুকুনি পারি দেখাই। দেখো এই যে এরকম লোটে মাছ। তো লোটে মাছ দু রকমের হয়, ঝুড়ির মতন উপর একদম ঝুড়ি ভাজা হয়ে যায় লোটে মাছ, একদম গুঁড়ো করে একদম। তো ওই ঝুড়ি ভাজাটা আমার ভালো লাগে না, অনেকে আবার ভালোবাসো। তো আমাদের বাড়ির সবাই ঝুড়িটাও ভালোবাসে, কিন্তু আজকে আমি গোটাটা ভালোবাসি, গোটা পিস থাকবে। তো আমি আজকে গোটা পিসটাই করবো, ঝুড়িটা করব না। এই দেখো গোটা মাছটাই করবো। তো কারণ এটা আছে, মশলাটা কষানোর পরে মাছটা ছেড়ে দেবো, কারণ এই মাছটা তো নরম, আগে দিলে পরে পুরো ঘেটে যাবে, তো গোটা থাকবে না। তাই একটু পরে মশলাটা কষানো হয়ে গেলে এই মাছটা দিয়ে দেবো। তো এই দেখো। তো কারা লোটে মাছ ভালোবাসো কমেন্টে জানাইও, কীভাবে ভালোবাসো, তারা ঝুড়ি করে ভালোবাসো না গোটা ভালোবাসো, তারা কমেন্টে জানিও। আমি তো গোটা ভালোবাসি, আর লোটে মাছ এমনিও খেতে ভালো লাগে, তাই না? লাস্টে বেলা ধনেপাতা দেবো, ধনেপাতা চলছে, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো চলো। আর এই দেখো ছেলে মেয়ের জন্য করেছি এই যে রুই মাছের এই যে পেটির ঝোল করেছি। হ্যাঁ বাবা দাঁড়াও, আমি ভাত খাওয়াবো, দাঁড়াও। সাইকেল চালাবি? বৃষ্টি কমেছে? আচ্ছা একটু একটুখানি চালিয়ে চলে এসো। এই যে একটু কমেছে বৃষ্টিটা, এখন বলছে সাইকেল চালাবো, তাই ভাবলাম তাহলে এক পাক সাইকেলটা চালিয়ে আসো, তারপরে ভাত খাওয়াবো। ততক্ষণ এই রান্নাটা নামাবো। ভাবলাম এই দেখো পেটি মাছ আলু দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, বরবটি দিয়ে আলু দিয়ে, সরি বরবটি না, লাফা, তারপরে আলু এগুলো দিয়ে সবজি দিয়ে ঝোল করেছি হালকা মশলা দিয়ে। এটা বাবা আর আমার ছেলে মেয়ের জন্য হবে। আর কালকে চিকেন করেছিলাম, এটা চিকেন এখনও রয়ে গেছে। এই চিকেন খাবে আমার হাজব্যান্ড, চিকেন ভালোবাসে, ও চিকেন দিয়ে হয়ে যাবে। তো এই রান্না হয়েছে। তো এই দেখো কাটি কচুটা আবার নামাবো, আর এই মশলাটা কষাচ্ছি। মশলাটা কষিয়ে দুটো মাছটা হলেই রান্না হয়ে যাবে। আর লাস্টবেলা ভাত বসাবো, ভাতটা একটু দেরি করেই বসাবো। এখন প্রায় বাজতে চললো 11টা, এখন 11টাই বাজিনি। তো আমার তার আগে রান্না হয়েই এসছে, রান্নাটা তাড়াতাড়ি বসিয়েছি। সকাল ছেলে 6:30 স্কুল যায়, 6টার সময় উঠে রেডি করে দিই, তারপরে কাজ করতে শুরু করে দিই। তো লাস্টে ভাতটা বসাবো,
ভাতের মধ্যে দেবো। এটা উচ্ছে আলু ভাতে দেবো। তো এটা হচ্ছে মিষ্টি আলু, মানে যাকে রাঙা আলু বলে, অনেকে মিষ্টি আলু রাঙা আলু বলে। তো এই আলু ভাতে দেবো। এই আলু হচ্ছে বাবা খুব ভালোবাসে। তো বাবা এই মিষ্টি আলুর সাথে, বাবার তো এমনি আলু খাওয়া উচিত নয়, সুগার আছে, তো ওই জন্য এই মিষ্টি আলু খাওয়া যায় সুগারেতে। তো মিষ্টি আলুর সাথে উচ্ছেটা মেখে বাবাকে দেবো, আর আমাদের আলুটার সাথে দেবো। কারণ মিষ্টি আলুর সাথে মানে উচ্ছেটা খেলে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে না আমাদের। হচ্ছে আলুতে উচ্ছে আলু মাখা খাই। আমার আলুতে উচ্ছে মাখা খেতে খুব ভালোবাসি, ভালো লাগে। তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও। তো চলো, এই হচ্ছে এটা একটা কষাই। তো চলো, এটা এবার হয়ে গেছে, এটাকে নামাবো। আর বাড়াতে পারছি না ভিডিওটা। তো এরপরে ছেলে গেছে, বললো, শুনতেই পেলে যে সাইকেল চালাবে। একটুখানি বৃষ্টিটা কমেছে, বাড়ি বাড়ি বৃষ্টিটা আসছে। আমি বললাম তাহলে কমেছে, এক পাক ঘুরে আয়, বাড়ির সামনে রাস্তাতে এক পাক ঘুরে আসবে। নতুন নতুন শিখেছে সাইকেল, আগে তো মানে পারতো না, নতুন শিখেছে। তো এখন চালাতে গেছে। তো ততক্ষণ ভাতটা আমি রেডি করি, ভাত খাওয়াবো। অন্য কিছু খেতে চায় না একদম, ছেলেটা কিছুই খেতে চায় না, ওই জন্য ভাতটা খাওয়াবো। তো চলো, আর ভিডিওটা বাড়াতে পারছি না, তো লং ভিডিও করতে পারি না, মিনি ভিডিও করি। তো মিনি ভিডিও তো দেখতে বেশি সময় লাগে না। তো প্লিজ মিনি ভিডিওটা আমার দেখো, স্কিপ করবে না, দেখো। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? এইভাবেই যেন তোমাদের সাথে আমি সব কিছু মানে শেয়ার করতে পারি। তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে। আমি যেন এইভাবেই এগোতে পারি, তোমরা আমার পাশে থেকো। টাটা, নেক্সট ব্লগে কথা বলবো। টাটা।